বিরোধী দলের রাজনৈতিক শক্তি হিসাবে পশ্চিমবঙ্গে উঠে আসছে বিজেপি, এমনই একটি প্রচার চলছে এবং বিজেপি তার শক্তিমত্তা দেখাতে চাইছে। অথচ কাঁচরাপাড়া মণ্ডল 2 নম্বরে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে আমরা দেখাচ্ছি। অপ্তাকে দেখুন, আজ ছিল কাঁচরাপাড়া মণ্ডল 2 আয়োজিত জনসংযোগ প্রশিক্ষণ কেন্দ্র। সেই অনুষ্ঠান চলছিল নিরঞ্জন ভিলাতে। সেইখানে কিভাবে একজন ভাইস প্রেসিডেন্টকে আরেক গোষ্ঠী মারলেন, তাকে আহত করলেন, সেই ঘটনা দেখুন। শুভাংশু রায়ের গুন্ডা পাঠিয়ে আমাকে মারল। কে? শুভাংশু রায় গুন্ডা পাঠিয়েছে। ওই রাজা ছিল, হ্যাঁ, আরো 2-4 জন 20-25 জন ছেলে ছিল, হ্যাঁ, ওরা গিয়ে আমাকে মারলো। মানে আজকে কি ছিল আজকে এখানে? আমাদের পরীক্ষা সেশন ছিল, হ্যাঁ। শুভাংশু এসে ডাইরেক্ট দাদাগিরি করে স্টেজে আমি কিছু বলিনি। ও টাকা 50,000 টাকা আমাদের দিয়েছে, 20,000 টাকা অনুষ্ঠানের জন্য আমি জানি না, হ্যাঁ, সব 5,000 টাকা মতন দিয়েছে। আর ও দিয়েছে, বলছে আমি কথা বলবো, আমি কথা বলিনি, আমি কিছু জানি না। আমি তাই বললাম কি, কেন ভাই তুমি টাকা দিলে তুমি সব কথা বলবে, সবাই তো বলবে। এই নিয়ে বাইরে দেখলাম সবজি মারলো। দাদা তুমি গায়ে হাত দিচ্ছ কেন? দাদা তুমি গায়ে হাত দিচ্ছ? দাদা তুমি গায়ে হাত দিচ্ছ কেন? দাদা তুমি গায়ে হাত দিচ্ছ? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? দাদা তুমি গায়ে হাত দিচ্ছ? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? দাদা তুমি গায়ে হাত দিচ্ছ না? তুমি আমার গায়ে হাত কেন দিচ্ছ? তুমি গায়ে হাত দিচ্ছ, লাইট আছে জানো তো? ও মানিক দা, তুমি তো যুব সভাপতি, তুমি তো গায়ে হাত দিচ্ছ কেন আমার? হ্যাঁ, এই তো তুমি ক্যামেরা ধরে কি করে লাইভ চলছিল তুমি। আরে ক্যামেরা মিনি নড়ে যাবে। কাউকে ছেড়ে হবে না। শুভাংশু রায় শুভাংশু বিজেপি টিএমসি করে জানতে হবে। ওর বাবা আছে বলে করছে নাকি? হ্যাঁ, ওর থেকে কোনো মানে আমি টিএমসি আছি কি বিজেপি আছি? আগে বলো, তোমরা তো আছে বিজেপি কাজে কথা মার খাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট মার খাচ্ছে, শুভাংশু করাচ্ছে এই কাজটা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মন্ডল 2 সভাপতি রয়েছেন, কাঁচরাপাড়া মন্ডল 2 সভাপতি নরেন রায় রয়েছেন। তার সামনে একটা কর্মী চিৎকার করে বলে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ও টিএমসি দালাল আছে, দালালি করে করছে, আমার জায়গা নিয়ে ক্যাপ্টার করেছে শুভাংশু। ও ছেলে পাঠাচ্ছে আর আমাকে প্রতিবাদ করলে আমাকে মারছে, আমাকে মারা ঘরে জায়গা নিয়ে নেবে আর সব করবে এখানে আমাকে। হ্যাঁ, একটা ভাইস প্রেসিডেন্ট হয়ে আমি এতদিন পরে এই পেলাম। আমি সবাইকে জানিয়েছি, আমি অর্জুন দাকে জানিয়েছি, দিলীপ দাকে জানিয়েছি, সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছেন দেখতে পাচ্ছেন। যারা এখন হয়তো সরে যাচ্ছে, তাকে কর্মীকে রাস্তায় ফেলে চলে যাচ্ছে। তারা আবার কিভাবে রাজনীতি করছে, কিভাবে বিজেপি কর্মীরা করেছে, তারা বলে বারবার সাংগঠনিক দল, কিন্তু এই যে একটা কর্মী মার খেয়ে তাকে ছেড়ে সবাই পালিয়ে গেল। মন্ডল সভাপতি তিনিও পালাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা কর্মীকে তিনি পালাচ্ছেন। ওই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মন্ডল 2 সভাপতি নরেন রায় তিনি পালাচ্ছেন একটা কর্মীকে রাস্তায় ছেড়ে। তিনি বড় গুন্ডা আছে, শুভাংশু রায় বিজেপিকে শেষ করছে, বিজেপি করে যাচ্ছে, শুভাংশু রায় করে যাচ্ছে, আর কেউ করছে না। আমাদের দলে ভূত আছে, শুভাংশু রায়কে তাড়ানো হোক। ওনার বাবা আছেন কি বলে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে ওনার অত্যাচার কাঁচাপাড়া বেড়ে গেছে, তারপর তো আমাকে উপর অত্যাচার বেড়ে যাচ্ছে, জায়গা জমি নিয়ে এইভাবে করে যাচ্ছে, মেরে ফেলছে আমাকে। 2বার নয় 3বার আমাকে এটা করালো। এটা নিয়ে কোনো বিজেপি লিডারকে বলেছি, জানিয়েছি, ওনারা বলেছেন স্টেপ নিচ্ছেন। কি এটা স্টেপ আছে আমাদের? কি ফিউচার আছে? আমাকে মারবে? আমি ক্রিমিনাল আছি? এর থেকে ভালো টিএমসি কাজ করে যাচ্ছে, যে আমাকে সেভ করেছে। আজকে আমাকে টিএমসিরাই সেভ করেছে, দৌড় করে মেরেছে এরা। এই রাজা মেরেছে, পুচু আছে, শুভাংশু সব কিছু কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কি করে আমি বিশ্বাস করবো? মানে আপনার গায়ে হাত দিল কেন? এই ব্যাপারটাই নিয়ে তো হাত দিয়েছে, জায়গা জমি নিয়ে আর এটা নিয়ে সব ক্যাপচার করার জন্য বাড়ি ফাড়ি সব। আজকে এই বাহানা নিয়ে আমাকে মারলো, আছে সবাই সব মারলো। কেউ পাশে আছে আমার? শুধু অর্জুনদা বলছে আমি আসছি, দেখছি, উমাদা বলছে আমি দেখছি, সবাই তো পালিয়ে যাচ্ছে এখানে। আপনি কি পদে আছেন বিজেপির? ভাইস প্রেসিডেন্ট আছি আমি, মন্ডল 2 এর ভাইস প্রেসিডেন্ট আছে। তাকে এই অবস্থা করছে, আজকে আমাকে করছে। ওরা বিজেপি টিএমসি থেকে গেছে, বিজেপি ঢুকে আমাকে এইভাবে কাজ করে যাচ্ছে। ওরাই কি অত্যাচার? নিশ্চয়ই ওনাকে দেখতে পাচ্ছেন, গায়ে ছবি রয়েছে, দেখতে পাচ্ছেন পায়ের ছবি, কিভাবে তাকে মারা হয়েছে দেখতে পাচ্ছেন। তাকে পুরোটাই আহত করে দেওয়া হয়েছে এখানে। আপনারা আমাদের আপনাকে দেখতে পাচ্ছেন। আপনার দাদার নাম কি? আমার নাম সুরেশ রায়, তিনি মন্ডল 2 ভাইস প্রেসিডেন্ট বিজেপি। তিনি রয়েছেন, তিনি নিজের যা দুঃখ সেটা প্রকাশ করছেন। এখানে মন্ডল 1 সভাপতি ছিলেন, হয়তো তিনি পালিয়ে গেছেন, তিনি কিছু বলতে চাইছিলেন না। কিছুক্ষণ আগেই যুব সভাপতি মানিক মিস্ত্রি তিনি এসে আমার মোবাইলটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। আপনি পুরোটাই আমরা দেখতে পাচ্ছেন লাইভে। আচ্ছা, আজকে কি আপনাদের এখানে কি ছিল প্রোগ্রামটা? এখানে ছিল শিক্ষণ ছিল, সবাইকে বিজেপির কর্মীদের নেওয়া হয়েছিল, খাওয়া দাওয়া সব ছিল এখানে প্রোগ্রাম। সবাই লিডাররা, জেলায় লিডাররা এসে কাজ করেছেন এখানে, সব বলেছেন। এই বক্তৃতা উনি না দিয়ে পেরে ক্ষোভ প্রকাশ করে কাউকে মেরেছেন, কাউকে ধাক্কা দিয়েছেন, অনেক কিছু অপমান করে গেছেন। ভাই কি বলেন,
বিজেপির ভাইস প্রেসিডেন্ট এক্স ছিলেন, ওনাকে ব্যারাকপুর সংগঠনে ওনাকে অপমান করে গেছেন, সবাইকে অপমান করে যাচ্ছেন। উনি বলছেন কি আমি টাকা দিয়েছি আমি করব। আরে উনি কত টাকা দিয়েছেন? কিসের জন্য টাকা? উনি খাওয়ার জন্য 5,000 টাকা দিয়েছেন প্রোগ্রামের জন্য। তো উনি 5,000 টাকা দিয়েছেন, আমি তো 20-25,000 টাকা আমি খাওয়া দাওয়া করিয়েছি। আমি তো বলতে জানি কাউকে আমি টাকা দিয়েছি। আমি কি 2 নম্বরই করি আমি? হ্যাঁ, আমি আর সাধারণ একটা ব্যবসাদার। আমাকে এইভাবে যে ফেলে মারা হচ্ছে, জায়গা জমিন কারার ধমকি দেওয়া হচ্ছে, শুভাংশু রায় করছে এটা জবে থেকে মুকুল রায় পদ পেয়েছেন তার আগের থেকে করে যাচ্ছে, এখন বেশি করে যাচ্ছে। এটা আমাকে বিজেপি না করলে কী করে বাঁচবো আমরা? কীভাবে কর্মীরা কাজ করবে এটা বলুন? কীভাবে করবে? এর মতো আমি কোনোদিন অত্যাচার দেখিনি শুভাংশু রায়ের। শুভাংশু রায় কাজটা করে যাচ্ছে এটা। মন্ডল 2 সভাপতি নরেন রায়, তার সামনে কি মারা হয়েছে আপনাকে? না না, উনি ভিতরে ছিলাম, ওনার সামনে মারা, বাড়ি যাচ্ছিলাম তখনই মারা হয়েছে আমাকে। আচ্ছা, বাগমোড়া ডোমিনোস ওখানে মারা হয়েছে আমাকে। এবং কি থানায় কমপ্লেন করবে আপনি? হ্যাঁ নিশ্চয়ই, আমি তাবলদাকে ফোন করেছি, তাবলদা বলছেন ভ্যান পাঠাচ্ছি, এখন বন্ধু আসেনি, আমি যাবো থানায় যাবো। শুভাংশু রায় নামে এফআইআর করবো আমি। শুভাংশু রায় কাজটা করিয়েছে, শুভাংশু রায় ধমকি দিয়ে গেছে আমার। আর না দাদা, আর না দাদা, আর না হিরো, আর না। ঠিক আছে, আমরা বসে ঘরে না মিটিং না দেবো। না 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 না, মিটিং হবে না না, আমি শুভাংশু রায় এফআইআর করবো না, না আমি যাবো না। আরে কি করছো? দেখতে পাচ্ছেন হীরা মন্ডল তিনি রয়েছেন, তাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন ভেতরে, যেহেতু এই গোষ্ঠীদ্বন্দ্ব পুরো প্রকাশ্যে চলে এসছে, রাস্তায় চলে এসছে। না না না, প্লিজ কি করছো তুমি? না না, আমি কিছু মানবো না, আমি কিছু মানবো না, তোমরা কলম করে না। তুমি ঘরে চলো, কথা হবে, চলো। ঘরে বলেছি সব। আচ্ছা, কি কেন ঘরে কি হয়েছে, কি হয়েছিল? নিজস্ব একটা ওই এইটা নিজস্ব না, পার্সোনালি দুশ্মনী করা হয়েছে ওনার সাথে। আমার পার্সোনালি করেছেন। এখানে অর্জুনদার সাথে আমি ঘনিষ্ঠ আছি, অর্জুনদার সাথে বাটা করেছেন। আরে তুমি এমএলএ বিরুদ্ধে কেন বলছো? তুমি এমএলএ বিরুদ্ধে কেন বলছো? আপনি এমএলএ বিরুদ্ধে কি করতে না, ঠিক আছে? শুনে যাও, তুমি কিন্তু ভুল করছো, কিন্তু বারবার করে বলছো, কিন্তু কি দরকার আছে তুমি দলের অভ্যন্তরীণ ব্যাপার, তুমি চলো প্লিজ, প্লিজ দাদা। ঠিক আছে, এমএলএ তো করেছে এটা। আমি দলে ব্যাপার না, এটা দলে ঠিক আছে। বন্ধু বাত नहीं करेगा। अरे बात तो थोड़ा ना बात नहीं करेगा, हम किसी से बात नहीं करेगा, हम बस না না বাত করবো, কার সাথে কথা বলবো। কি হয়েছে, আগুন লাগিয়ে নেবেন? হ্যাঁ, আমি যদি ন্যায্য না পাই, আমাকে সবাই বীজপুরের বিধায়ক শুভাংশু রায় আছে, আমাকে মেরেছে, মার খাইয়েছে। 10-12টা ছেলে নেই, 25-30টা ছেলে ওখানেই মেরেছে আমাকে। আমি কি অন্যায় কাজ করেছি? আজকে আমাদের প্রশিক্ষণ শিবির ছিল, কি অন্যায় কাজ করেছি আমরা চিন্তিত বলে? মানে আপনাকে মেরেছে? হ্যাঁ, আমি দেখতে তো পাচ্ছেন আমাকে, এগুলো দেখছেন তো, কি আমি কি অন্যায় কাজ করেছি? আমার একটা জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ও করে যাচ্ছে অত্যাচার। জায়গাটা ছেড়ে দাও, জায়গাটা ছেড়ে দাও, ও কিনেছে, ও কিনবে, ও কিনবে, এইভাবে করে যাচ্ছে। বিজেপি, আপনি তো বিজেপি। আরে বিজেপি, ও যবে থেকে ওনার বাবার হয়েছে তার আগের থেকে উনি এই অত্যাচার করে যাচ্ছেন। বিজেপি কি বিজেপি আছে উনি? আজকে বলুন কি, আজকে ভাইস প্রেসিডেন্টকে গায়ে হাত মেরেছে। হ্যাঁ, সব এই কাজ করে যাচ্ছেন উনি। আগুন লাগিয়ে নেবেন? হ্যাঁ, সব ফ্যামিলি আগুন লাগানো। শুভাংশু অত্যাচার আর পাচ্ছি না। শুভাংশু প্রচুর অত্যাচার করেছে, টিএমসি সমাজ থেকে করেছে, বিজেপি সমাজে করে যাচ্ছে, ওনার বাবা যবে থেকে হয়েছে সব কাজ করে যাচ্ছে। আর অত্যাচার সহ্য হওয়া আমি যে শেষ দেখে ছাড়বো, আমাকে বেড়েছে এই সব নিয়ে। না দাদা, না না, তা হবে না, তা হবে না। এমএলএ সাথে এমএলএই করেছে, এমএলএ সাহেব করেছে, মার খাইয়েছে ওখানে, ফেলে ফেলে মার মেরেছে আমাকে। আমি কি চোর চুরি আছে নাকি আমি? হ্যাঁ, না না, ঠিক আছে, আমরা বসে একটা জায়গায় কোনো বসা হবে না। না দাদা, বসা হবে না। এইটা হবে আলোচনা। না না, আমাদের একটা অভ্যন্তরীণ একটা বিষয় হয়েছে নিজেদের মধ্যে, আর কিছু না। রাজা নামে অভিযোগ করছে? না না, এরকম কোনো বিষয় নেই, এরকম আমাদের মধ্যে কোনো বিষয় নেই। না না, এগুলো আমাদের নিজেদের মধ্যে হয়তো অভিমান করেছে, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। না না, আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমরা একসাথে পার্টি করি, ঠিক আছে। চলো সুরেশ দা, চলো 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 চলো। আরে ঠিক আছে, চলো না, আমি এটা ন্যায্য নিয়ে করবো, এটা আমি এগুলো রাস্তায় হয় দাদা, তুমি চলো না। রাস্তা মেরে তো রাস্তা না হবে, কি করা হবে সেটা? আপনি কেন এমএলএর কথা বলছেন? আপনি কি বাড়িতে যাবো? কেন এমএলএর কাছে যাবো? এমএলএ আমাকে মার খাইয়েছে, এমএলএ সব কিছু করেছে, আর আমি এমএলএর কাছে যাবো? আমি